ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 16 থেকে আজকে আমরা শুরু করছি। গতদিন আমরা শ্লোক 15 পর্যন্ত আলোচনা করেছিলাম। শ্লোক নম্বর 16, 17 এবং 18 একসাথে আলোচনা করি। অনন্ত বীজং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেত্তাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকিশ্চ পরাজিত দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দম্নু পৃথক পৃথক। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। তাৎপর্যতে কি বলছে? সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পুত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ, সেখানে উপস্থিত সকলেই বিনাশ প্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। তাহলে ধৃতরাষ্ট্র সে শুধু চর্মচক্ষে অন্ধ ছিলেন, শুধু তাই নয়, সে জ্ঞান চক্ষুতেই এতটাই অন্ধ ছিল এবং স্নেহে পরবশত, পুত্র স্নেহে এতটাই অন্ধ ছিল, সে ন্যায় নীতি বোধ সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল। তাহলে 16 নম্বর শ্লোক যেটা পৃথকভাবে, অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়েছিলেন। তাহলে কর্তব্যরূপ কুন্তি, তাহলে এই যে বারবার প্রত্যেক দিন পাঠে আমরা যে আলোচনাটা করে যাচ্ছি, যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, বা আমরা যে যুদ্ধগুলো দেখে থাকি, যে ইতিহাসে আর যে 5টা যুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি, এটা সেরকম সম্মুখ সমর যে এই যুদ্ধ নয়। এই যুদ্ধ হচ্ছে একজন মানুষেরই দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। আর আমাদের পূজ্য গুরুদেবরা যেটা বলেছিলেন, যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। তাহলে আমার এই দেহ ভাণ্ডের মধ্যে তাহলে এই সমস্ত যে চরিত্রগুলো, 18 থেকে 20টা যে চরিত্র যারা সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল, সমস্তটা আমার দেহের অভ্যন্তরীণ বিষয়। তাহলে কুন্তি পুত্র যখন যুধিষ্ঠিরকে বলা হচ্ছে, এই কুন্তি কোন সত্তা আমার? কর্তব্য রূপ কুন্তি ও ধর্মরূপ হচ্ছে যুধিষ্ঠির। ধর্মে স্থির থাকলেই অনন্ত বিজয়ম
অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে। তাহলে এই যে কুন্তী মানে কর্মরূপ কুন্তী, এটা আমার মধ্যেই, আবার ধর্মরূপ যুধিষ্ঠির, এটাও আমার মধ্যে। আপনি দেখলে আপনার মধ্যেও এটা। তাহলে এই যুদ্ধে বাইরের কোনো যুদ্ধের কল্পনা করবার দরকার নেই। যুদ্ধে স্থির স যুধিষ্ঠির প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন। তাহলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, যদিও আমরা এটা আগামীতে পরে এ বিষয়ে বিস্তারিত পড়বার সুযোগ পাব, আর যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আপনারাও এটা জানবার সুযোগ পাবেন যে আমাদের এই দেহটাই হচ্ছে ক্ষেত্র, আর এই দেহটা সম্পর্কে যিনি জানেন অনন্ত দুঃখেও বিচলিত হন না, তবেই একদিন যিনি অনন্ত, যার অন্ত নেই, সেই পরমতত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন। এইবারে নকুল সহদেব এগুলো কোথায় আছে না, নিয়মরূপ নকুল। নিয়মরূপ নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন। যেমন যেমন নিয়ম কঠোর হবে তেমন তেমন অশুভ লক্ষণগুলি বিলয় হয়ে যাবে ও শুভ পরিস্থিতির উদয় হবে। সৎসঙ্গরূপ সহদেব। তাহলে দেখুন যে পঞ্চ পাণ্ডব, এটা আমার দেহের অভ্যন্তরেই রয়েছে, আপনার দেহের অভ্যন্তরেও এরাই রয়েছে। তাহলে সৎসঙ্গরূপ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মনীষীগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মণির নাম দিয়েছেন। হীরা জৈসে সাহসা বাত মে বিতে যায়। তাহলে বাহ্য সৎসঙ্গ সৎপুরুষের বাণী শ্রবণকে বলে, যা এক প্রকার সৎসঙ্গ। তার মানে সৎপুরুষ, মহান পুরুষ, তাদেরকে সঙ্গ করা মানে সৎ মানুষের সঙ্গ করা, এটা একটা সৎসঙ্গ। আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য যারা, আমার গুরু ভাই যারা, তাদেরকে সঙ্গ করাটা, সেটাও তারা বলে আজকে সৎসঙ্গ। তাহলে ওটা একটা সৎসঙ্গ, তারা নিজের মতো করে বলে। আবার যে কোনো সৎ মানুষের সাথে সঙ্গ করা, এটাও সৎসঙ্গ শাস্ত্রে বলে। কিন্তু যথার্থ সৎসঙ্গ এটা বাইরের সাথে হয় না, অন্তরের সাথে, অন্তরের আন্তরিকভাবে সেটা প্রকৃত সৎসঙ্গ হয়। শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য ও সনাতন। আত্মা হচ্ছে সত্য এবং সনাতন। সেই আত্মার সাথে যখন ব্যক্তির সঙ্গ হয়, আমার সাথে আমার আত্মার যখন সঙ্গ হবে, তখন সেটাই হবে প্রকৃত সৎসঙ্গ। চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গ করে, তখনই প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গ চিন্তন, ধ্যান ও সমাধির অভ্যাস দ্বারা সম্পন্ন হয়ে থাকে। যেমন যেমন সত্যের সান্নিধ্যে স্মৃতি মানে মনের দৃষ্টি স্থির হবে, তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হতে থাকবে, ইন্দ্রিয়গুলির সঙ্গে মনও নিরুদ্ধ হয়ে আসবে। আশ্চর্যের বিষয়, যেখানে এক একটা শ্বাসকে আমরা বহুমূল্য মনির সাথে তুলনা করি। কিভাবে? এই যে দেখুন, আমি শ্বাস ছাড়লাম, এই শ্বাসটা যে আমি আবার ফেরত নিতে পারবো, এই গ্যারান্টি আমার কাছে ছিল না। আপনারাও যারা এটা শ্রবণ করছেন, তারা যে শ্বাসটা ছাড়ছেন, এই শ্বাসটা যে পরবর্তীতে আবার ফিরে পাবেন, এই গ্যারান্টি কি সত্যিই আমাদের কাছে আছে? যে ব্যক্তি এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তার সারা জীবনের সঞ্চিত সমস্ত ধন সম্পদের বিনিময়ে সে কি একটা শ্বাস বেশি নিতে পারবে পৃথিবীর বাতাস থেকে? কখনোই সম্ভব নয়। তাই বহুমূল্য মনির থেকেও দামি হচ্ছে একটা শ্বাস। তাহলে এই একটা শ্বাস যেন আমাদের কৃষ্ণের চিন্তন বিনা ব্যর্থ ব্যতীত না হয়। প্রতিটা শ্বাসে কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ নাম হওয়া উচিত। বলে রাখা ভালো, ঢাক পেটানোর জন্য নয়,
যে আমি যাদেরকে নাম দিয়েছি তাদেরকে আমি মালার মধ্যে জপতে দিইনি, করে জপতে দিইনি। কারণ তারা যখন অন্য কোনো কাজ করবে তখন মালা জপতে গেলে মালা রেখে তাদেরকে কাজ করতে হবে, সেই মুহূর্তে নাম বন্ধ হয়ে যাবে। করে জপতে দিলে তারা যখন কাজ করবে তখন কর হাত দিয়ে যখন কাজ করবে তখন করে জপা বন্ধ হয়ে যাবে। কিন্তু শ্বাসে যদি নাম একবার করা অভ্যাস হয়ে যায় তখন যে কাজই করি না কেন তখন প্রত্যেক শ্বাসে শ্বাসে নাম হয়ে গেল, নাম হয়ে গেল, অনবরত হতে থাকবে, হয়ে গেল কৃষ্ণ নাম। তাহলে এই শ্বাসে শ্বাসে নাম হতে হবে, কারণ প্রত্যেকটা শ্বাস হচ্ছে আমাদের বহুমূল্য মনির থেকে বহু মূল্যবান। এই প্রকার যখন সম্পূর্ণভাবে নিরুদ্ধ হবে মন তখন বস্তু লাভ হবে। কোন বস্তু? জড়জাগতিক কোনো বস্তু নয়, পার্থিব কোনো বস্তু নয়, অপার্থিব অজড়জাগতিক এই চিন্ময় বস্তু, সেটা প্রাপ্তি হবে। বাদ্যযন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিয়ে সঙ্গত করার যথার্থ অর্থই হচ্ছে সৎসঙ্গ। আবার বলি, বাদ্যযন্ত্র যেমন খোলের সাথে করতাল বাজালে পারে সুন্দর একটা ধ্বনি হয়, হারমোনিয়ামের সাথে তবলা বাজালে বা ডুগি তবলা বাজালে একটা ভালো সঙ্গত হয়, তেমনি ভাবে এই বাদ্যযন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিত হয়ে যে সঙ্গ হয় সেটাই হচ্ছে প্রকৃত সৎসঙ্গ। আর সেটা বাইরের কোনো ব্যক্তির দরকার হবে না সৎসঙ্গ করতে, এটা একা একা বসে নিজে নিজে এই সৎসঙ্গটা করা সম্ভব হবে। বাহ্য মণি কঠোর হয় কিন্তু শ্বাসরূপ মণি পুষ্প থেকেও কোমল হয়। পুষ্প তো বিকশিত হওয়ার পর অথবা বৃন্তচ্যুত হলে শুকিয়ে যায়। তাহলে একটা ফুল যখন ফোটে সেটা বাসি হয়ে গেলে শুকিয়ে যাবে, বা যদি গাছের বোটা থেকে সেটা খসে পড়ে তাহলে সেটা শুকিয়ে যেতে বাধ্য হবে। কিন্তু আপনি এর পরের শ্বাস পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি দিতে পারেন না। আমরা যে একবার শ্বাস ছেড়ে দিচ্ছি এই শ্বাসটা পরবর্তীতে নিতে পারবো এই গ্যারান্টি আমাদের কাছে নেই। কিন্তু সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের উপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্য প্রাপ্তি সম্ভব হবে। এর জন্য সদ্গুরু আবশ্যক। শুধু গুরু হলে হবে না, ব্যক্তিকে সদ্গুরু গ্রহণ করতে হবে। এর বেশি পাণ্ডবদের কোনো ঘোষণা নেই, কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায়। এটা 16 নম্বর শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করলাম। আসুন এবার 17 নম্বর যে শ্লোকটা পড়লাম তার তাৎপর্যটা বলার চেষ্টা করি। এই নয় যে আমি যেটা বলছি এটাই সর্বশ্রেষ্ঠ বলার কিছু। আমার থেকে আরো বিদ্বজন, হয়তো আপনারা যারা এই আলোচনা শুনছেন আমার থেকে হয়তো বিশেষ কিছু তারা জানেন, আরো উৎকৃষ্ট মানের ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু আমি যেটুকু জানছি সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 17 নম্বর শ্লোক, কাশ্যশ্চ পরমেধাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদুম্ন বিরাটশ্চ সাত্ত্বকিশ্চ পরাজিত। তাহলে এই কাশী রূপ, কাশীরাজ কোন রূপ না কায়ারূপ কাশী। পুরুষ যখন চারিদিক থেকে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করে কায়াতেই কেন্দ্রিত করেন তখন পরমেধ্যাসা পরম ঈশে বাস করার অধিকারী হন। পরম ঈশ্বর তত্ত্বে অবস্থান দিতে সক্ষম কায়াকেই কাশী বলে। তাহলে আমার এই দেহটা কাশী, দেহ মানেই কাশী নয়, এইটাকে কাশীধামে পরিণত করা যায় সদ্গুরুর সান্নিধ্যে এসে। আমার এই অন্তর আত্মা যখন ঈশে বাস করবে, মানে পরম ঈশ্বর তত্ত্বে অবস্থান দিতে সক্ষম হবে, তখন এই কায়াকেই, এই শরীরটাকেই তখন
কাশী ধামে পরিণত হবে। কায়াতেই পরম ঈশ্বরের নিবাস। কারণ যদি দেহ না থাকে তাহলে দেহি বাস করবে কোথায়? আমার দেহটা আমি নই, আমার দেহের মধ্যে আমি আছি। যেমন আমার এই গায়ের পোশাকটা আমি নই, এটা আমার দেহের পোশাক, আর দেহটা আমি নই, ওটা আমার পোশাক। আবার বলি, আমার পোশাক হচ্ছে আমার দেহটা, আর আমার দেহের পোশাক হচ্ছে এই বস্ত্রটা। তেমনি ভাবে তাহলে আমি কোথায়? না দেহের মধ্যে। তাহলে দেহর মধ্যে আমিটা দেহি। দেহ যদি না থাকে তাহলে দেহি থাকবে কোথায়? তাহলে দেহিকে থাকতে হলে দেহের অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই কায়াতেই পরম ঈশ্বরের নিবাস। কায়া মানে দেহ, এই দেহর মধ্যেই পরম ঈশ্বর বাস করেন। শুধু আমার দেহে নয়, একটা বিড়ালের দেহে, একটা গাভীর দেহে, একটা ইঁদুর টিকটিকির দেহে, একটা কীট পতঙ্গের দেহে, একটা গাছের দেহে, একটা মাছের দেহে, সমস্ত দেহে দেহি রূপে পরমেশ্বর বসবাস করেন। পরমেশ বাসের অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী নয়, বরং এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে পরম যোগ ইস যোগ বাস হয়। শিখাসূত্রের ত্যাগী শিখণ্ডী। তাহলে এই শিখণ্ডী আমরা যারা মহাভারত পড়েছি তারা জানি যে ওই অম্বা বিশ্বদেবের উপর প্রতিশোধ নেবার জন্যে পরবর্তী জীবনে শিখণ্ডে জন্মগ্রহণ করেছে, এবং সে না ছিল পুরুষ না ছিল নারী, মধ্যবর্তী একটা মানুষ, যাকে আমরা চলতি কথায় বৃহন্নলা বা হিজড়ে বলি। কিন্তু যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে, একথা যদি সত্যি হয় তাহলে তার বাস কোথায়? আসুন সেটা বিশ্লেষণ করি। শিখাসূত্রের ত্যাগী হচ্ছে শিখণ্ডী। এই শিখাসূত্রটা কি? না, সাধনা পথের কিছু ভ্রান্ত ব্যক্তিরা আজকাল মুন্ডিত মস্তকে সূত্রের নামে গলার উপবীত খুলে রাখে, অগ্নি ত্যাগ করে এবং তাকেই বলে সন্ন্যাস। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাহলে মাথা ন্যাড়া করে একটা টিকি রাখলাম, ব্রাহ্মণটা পইতে খুলে ফেললো এবং বলল আমি সন্ন্যাস নিয়েছি, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। হতে পারে বিতর্কিত। তাহলে যারা বিতর্কিত মনে করছেন তাহলে পরবর্তী বক্তব্যগুলো অন্তত মন দিয়ে একটু অনুধাবন করবার চেষ্টা করুন, আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। বস্তুত শিখা হচ্ছে লক্ষ্যের প্রতীক, যেখানে আপনাকে পৌঁছাতে হবে, এবং সূত্র হচ্ছে সংস্কারের প্রতীক। যতক্ষণ পরমাত্মার প্রাপ্তি না হয় ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে। ততক্ষণ ত্যাগ কোথায়? কি প্রকার সন্ন্যাস? তাহলে যতক্ষণ ত্যাগ না আসছে তাহলে সন্ন্যাস কি করে হবে? সযুক্ত বিনাশ, তার নাম সন্ন্যাস। সযুক্ত বিন্যাস নয়। নিজেকে বিন্যাস করে ছড়িয়ে ধরলাম, তুলে ধরলাম, 5 জনের মাঝখানে ঢাক ঢোল পিটিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলাম, প্রচার করলাম, এটার নাম বিন্যাস করা। সযুক্ত বিন্যাস, এর নাম সন্ন্যাস নয়। সযুক্ত বিনাশ, এর নাম সন্ন্যাস। বহুবার আলোচনা করতে গিয়ে একটা কথা আলোচনা করেছি যে আপনারা যারা শুনছেন, হ্যাচাক লাইট দেখেছেন, পুরনো দিনে ছিল। আমাদের ছোটবেলায় আমরা হ্যাচাক লাইট দেখেছি, হারিকেনের মতো একটু উন্নত মানের, এবং তাতে ওই কেরোসিন তেলে একটা হাওয়া দেওয়া হতো, আর এরকম ইলেকট্রিক বাল্বের মতো একটা রেশম কাপড়ের একটা বাল্ব থাকতো, আর হাওয়া দেওয়ার পরে ওইখানে কেরোসিন তেল ওই নজেল দিয়ে ছাড়তে হতো, আর ওই ম্যান্টেলটা ভিজে যেত। ভিজে গেলে ওইখানে
দেশলাই কাটিয়ে ঠুকে দিয়ে ওটা জ্বালিয়ে দেওয়া হতো। জ্বালিয়ে দেওয়ার পরে তখন ওই রেশমি সুতোটা পুড়ে গিয়ে পুরো ছাই হয়ে যেত। আর তখন ওই হ্যাসাক লাইটের তেলটা ছাড়ার জন্য একটা নব আছে, ওইটা নবটাকে তেলটা কন্ট্রোল করলে ওটা বাষ্পের মতো ছড়িয়ে পড়তো, বাইরে আসতে চেষ্টা করতো। আর ওই ম্যান্টেলের যখন আগুন লাগানো আছে ওইখান থেকে আলো বিচ্ছুরিত হতো। বলার বিষয় এটা, যতক্ষণ পর্যন্ত ওই হ্যাসাক লাইটের ম্যান্টেলের রেশমি কাপড়ের অস্তিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে না। যখন সেই রেশমি কাপড়টা পুরো সম্পূর্ণভাবে মানে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে তারপর আলো বিচ্ছুরিত হবে। আগে নিজে পুড়ে ছাই হয়ে যেতে হবে। নিজের আমার আমিত্ব থাকতে কখনো সন্ন্যাস হয় না। যদি বলে আমি সন্ন্যাস নিয়েছি, তার তো আমি রয়েছি তার ভিতরে, তাও সে সন্ন্যাস হয়নি। স্বযুক্ত বিনাশ, 100% নিজেকে ভগবানের চরণে নিঃশেষ করে দিতে হবে, 100% সারেন্ডার, তবেই হবে সন্ন্যাস। এখনো তো এবার যিনি বলছেন যে আমি সন্ন্যাস নিয়েছি, সন্ন্যাস সে তো এখনো সে পথিক। যখন প্রাপ্তবস্তুর প্রাপ্তি হয়, পূর্বের সমস্ত সংস্কারের সূত্র ছিন্ন হয়, এইরূপ অবস্থাতে সম্পূর্ণরূপে ভ্রম মিটে যায়। সেই জন্যই শিখণ্ডী ভ্রমরূপ ভীষ্মের বিনাশ করে। শিখণ্ডী চিন্তন পথের বিশিষ্ট যোগ্যতা রূপ মহারথীকে বলে। তাহলে শিখণ্ডী মানে কোনো হিজড়ে নয় আর কোনো নপুংসক নয়। শিখণ্ডী মানে হচ্ছে কি বললাম না, ভ্রমরূপ ভীষ্মের বিনাশ করবে যে সত্তা, সেটাই হচ্ছে শিখণ্ডী। এবার আসুন আমরা ধৃষ্টদ্যুম্ন কোথায়, ধৃষ্টদ্যুম্ন কোন সত্তা আমাদের মধ্যে, সেটা নিয়ে বিশ্লেষণ করি। ধীর মন, অচল মন এবং বিরাট, সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা ইত্যাদি হল দৈব সম্পদের প্রমুখ খণ্ড। সাত্ত্বিকতাই হচ্ছে সাত্ত্বিকী, সত্যের চিন্তনের প্রবৃত্তি। অর্থাৎ যদি সাত্ত্বিকতা বিদ্যমান তাহলে আর পতনের সম্ভাবনা থাকে না, এই সংঘর্ষে পরাজয় হতে দেয় না। এবার আসি 18 নম্বর শ্লোকটাতে। আমরা তখন একসাথে পড়ে আসলাম 16, 17 এবং 18। 16 এবং 17 বিশ্লেষণ করবার চেষ্টা করলাম, 18টা এবার বলি। 18 নম্বর শ্লোকটা ছিল দ্রৌপদে আশ্চ সর্বস্ব পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খন্দন্ধু পৃথক পৃথক। শ্লোকগুলো খুবই আমি কেটে কেটে বলবার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অচল পদে প্রতিষ্ঠাদাতা দ্রুপদ এবং ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র সহৃদয়তা, বাৎসল্য, লাবণ্য, সৌমতা ও স্থিরতা, আগে আলোচনা করেছি এটা। এরা সাধন পথের শ্রেষ্ঠ সহায়ক মহারথী এবং দীর্ঘ বাহুযুক্ত অভিমন্য। এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। বাহু কার্যক্ষেত্রের প্রতীক। মন যখন ভয়মুক্ত হয় তখন তার শক্তি বহু দূর পর্যন্ত প্রসার লাভ করে। হে রাজন, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। কে বলল? ধনঞ্জয় তো ধারা বিবরণী দিচ্ছে ধৃতরাষ্ট্রকে। কিছু কিছু দূরত্ব সকলেই অতিক্রম করান, এদের পালন আবশ্যক, তাই এদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কিছু দূরত্ব যেটুকু বাকি থাকে তা মন এবং বুদ্ধির অতীত অতিক্রম করান।
দৃষ্টিরূপে আত্মা থেকে দাঁড়িয়ে যান এবং সম্মুখে স্বয়ং দণ্ডায়মান হয়ে নিজের পরিচয় দেন। তাহলে সব কিছু কেউ বলে দেবে আর আমি বুঝে যাব বা আমি বলে দেব, তাই এটা কখনো সম্ভব নয়। তাহলে কি হবে না, এই অন্যে বলার আমি শোনা বা আমি বলা আপনারা শোনা, এর মাঝে যেটুকু ফাঁক থেকে থাকবে সেইটা গুরুর কৃপায় ভগবান স্বয়ং সামনে দাঁড়িয়ে সেটাকে বুঝিয়ে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত রাখি। আগামী দিনে আমরা 19 থেকে শুরু করব। যারা আজকে বসেছেন তারা আগামী দিনে আমরা চেষ্টা করব এটা 19 থেকে আলোচনা করতে। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।